নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আগামী রবিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কঠিন অ্যাওয়ে ম্যাচ এবং সেই অ্যাওয়ে ম্যাচে খেলতে যাওয়ার আগে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু সেরে ফেলল মোহনবাগান দল। এবং আজকের অনুশীলনে সকল ফুটবলাররাই উপস্থিত ছিলেন এবং দীর্ঘ বহুদিন বাদে দিমিত্রি পেত্রাতসকে আবারও দেখা গেল তিনি ই স্কুটারে চেপে অনুশীলনে এলেন। আজকে তিনি ই স্কুটারে করেই প্রথমে অনুশীলনে এসেছিলেন এবং তারপরেও তাকে দেখা গেল যে ই স্কুটারে চেপে তিনি অনুশীলন থেকে বেরোলেন। এছাড়া বাকি সকল ফুটবলাররাই আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন এবং মূলত পাসিং ফুটবল এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই কোচ হোসে মলিনা জোর দিচ্ছেন। এরই পাশাপাশি আজকের অনুশীলনে যেটা দেখা গেল যে মূলত সেট পিসের উপরে বেশি জোর দিচ্ছেন কোচ হোসে মলিনা। শুধু সেট পিসই নয়, দুটি উইং থেকে অনবরত ক্রসিং করে আক্রমণ ভাগের ফুটবলারদেরকে দিয়ে গোল তুলে নেওয়ার মহড়া আজকে চালালেন কিন্তু কোচ হোসে মলিনা অনুশীলনে। এছাড়া আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু রক্ষণে আলবার্তো এবং সুভাশিস বোসের মতন ফুটবলারকে কোচ হোসে মলিনা নর্থ ইস্টের মতন ম্যাচে পাবে না, সেই ম্যাচের জন্য ধোঁয়াশা রক্ষণ নিয়ে তো একটা রয়েছেই, কিন্তু আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে হয়তো লেফট ব্যাক পজিশনটাতে হয়তো প্রথম থেকে শুরু করতে পারেন আশিক কুরুনিয়ান এবং সে মতোই আজকের অনুশীলনও সেটাই দেখা গেল যে কোচ অনুশীলনের সময় বাদিক থেকে লেফট ব্যাকের পজিশনটা থেকে আশিক কুরুনিয়ানকে প্রথম থেকে শুরু করছেন এবং তিনিও যথেষ্ট সাবলীলভাবেই সেই পজিশন থেকে উপরে উঠে বল ক্রস করছিলেন এবং ক্রস রেখে আক্রমণ ভাগের ফুটবলারদেরকে দিয়ে গোল করানো তিনি মহড়া চালাচ্ছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হয়তো আশিক কুরুনিয়ানকে দলে রেখেই কোচ হোসে মলিনা পরিকল্পনা সাজাচ্ছেন। এছাড়াও মূলত আক্রমণাত্মক অনুশীলনী আজকে করলো মোহনবাগান দল এবং নর্থ ইস্ট যেহেতু শক্তিশালী দল এবং সেই ম্যাচে খেলার আগে কোচ হোসে মলিনার হাতে যেহেতু রক্ষণটা একটু নড়বড়ে রয়েছে, সেই কারণে হোসে মলিনা চাইছেন যে যথাসম্ভব আক্রমণ দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের রক্ষণকে বিধ্বস্ত করতে এবং সেই ম্যাচ থেকে কঠিন অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট তুলে নিয়ে আসতে। অনুশীলনে ফুটবলাররা এসে কি কি করলেন চলুন দেখে নেওয়া যাক।
যুবভারতী থেকে সায়ন দে, রেস স্পোর্টস।